অন্যান্য খাতের মতো ব্যাংক খাতে সংস্কার শুরু হয়েছে। সংস্কার কার্যক্রমে শুরুতে জানা গেল দেশের 10টি ব্যাংক দেউলিয়া হবার পর্যায়ে আছে। ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে প্রচেষ্টা শুরু করেছে। তবুও যদি ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায় তাতেও 95% আমানতকারীর আমানত সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন গভর্নর। তবে সেই টাকার অঙ্কটা কত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। সরকারি বেসরকারি মিলিয়ে দেশে ব্যাংক রয়েছে 61টি। এর মধ্যে দেশের 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। অন্তর্বর্তী সরকার এসব ব্যাংককে টেকনিক্যাল, অ্যাডভাইজরি ও লিকুইডিটি সুবিধা দিয়ে রক্ষার চেষ্টা করছে। কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কোনো ব্যাংক দেউলিয়া হলে এই তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ কত টাকা পাবেন সে ব্যাপারেও জানান তিনি। 8 সেপ্টেম্বর রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। 95% পরিবার, ব্যক্তি বা বিজনেস, তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই। তবে ব্যাংক দেউলিয়া হলেও 95% আমানতকারী তার আমানতকৃত অর্থের নিশ্চয়তা পাবেন বলে আশ্বস্ত করেছেন গভর্নর। আমানত বিমা স্কিমের পরিমাণ 1 লাখ থেকে 2 লাখ টাকায় উন্নীত করার সিদ্ধান্তের মাধ্যমে এই সুরক্ষা দেওয়া যাবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। গভর্নর বলেন, আমানত বিমা তহবিল থেকে ফেরতের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। কোনো ব্যাংক দেউলিয়া হলে এই তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকা ফেরত পাবেন। এর ফলে 94.60% আমানত হিসাব সুরক্ষিত হবে। এতদিন এই তহবিল থেকে সর্বোচ্চ 1 লাখ টাকা ফেরত দেওয়ার বিধান ছিল। সংখ্যাটা 2 লাখই কেন এমন প্রশ্নের জবাবে গভর্নর জানান, ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের কারণে এটি 2 লাখে বেঁধে দেওয়া হয়েছে। এর চেয়ে বেশি হলে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়াতে হবে, যা অযথা বাড়তি খরচ তৈরি করবে। আমার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না বাড়িয়ে আমি তাদেরকে দিতে পারছি, এরপরে গেলে আমাকে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়াতে হবে, সেটা আমি চাচ্ছি না। আননেসেসারি কস্ট বাড়িয়ে ফেলা। গভর্নর জানান, এর মাধ্যমে প্রায় 95% আমানতকারীর আমানত সম্পূর্ণরূপে নিরাপদ করা হয়েছে। পৃথিবীর কোনো দেশই শতভাগ আমানতকারীর টাকার গ্যারান্টি দিতে পারে না, আমরাও পারব না। কোনো ব্যাংক দেউলিয়া হলে ছোট ছোট আমানতকারীরা সঙ্গে সঙ্গে টাকা ফেরত পাবেন। বাকি 5% গ্রাহকের আমানতের আকার কেমন তা জানতে চাওয়া হলে এ ব্যাপারে গভর্নর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। এটা আমি অফেন তো বলতে পারবো না, আমরা হিসাব করলে বের হবে, কিন্তু এখন এই মুহূর্তে আমি বলতে পারবো না। তবে এটা ঠিক, বাংলাদেশে বড় আমানতকারীদের সংখ্যা বেশি, পরিমাণও বেশি অনেক, কিন্তু ছোট আমানতকারীদের রক্ষা করা আমাদের প্রাথমিক দায়িত্ব। যার 200 কোটি টাকা আছে তার অ্যাকাউন্ট যদি ফ্রিজও হয় সে না খেয়ে থাকবে না, কিন্তু যে ব্যক্তি পেনশনভুক্ত কর্মচারী তার কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ মানে ওই টাকা যদি না থাকে তাহলে কিন্তু তার অসুবিধা হবে। ব্যাংক হিসাব জব্দের বিষয়ে গভর্নর বলেন, এখন পর্যন্ত আমরা কোনো প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করিনি, সেটি এস আলমের হোক বা সালমান এফ রহমানের। যাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সবই ব্যক্তিগত অ্যাকাউন্ট। ব্যবসায়িক প্রতিষ্ঠানে হাত দিয়ে কর্মসংস্থান নষ্ট এবং উৎপাদন ব্যাহত হোক সেটি তারা চান না বলেও জানান গভর্নর। প্রতিষ্ঠানের কোনো অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি। ভেরি ক্যাটেগরিক্যাল স্টেটমেন্ট। কোনো প্রতিষ্ঠান, সেটা যারই মালিকানায় হোক না কেন, সেটা বেক্সিমকোর হোক, সেটা এসালামের হোক, কোনো প্রতিষ্ঠানকেই আমরা অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি। উদ্দেশ্য হলো যে প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে, উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না এবং প্রতিষ্ঠানের ভ্যালুও লস হবে না, এই উদ্দেশ্যে এটা কিন্তু করা হয়েছে। কিছু জায়গায় অপপ্রচার হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে বিএফআইইউ থেকে এটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে, এটা সত্যি নয়। এটা একটা স্টেটমেন্ট। হয়তো কোনো আইসোলেটেড ক্ষেত্রে কোনো ব্যাংক অতি উৎসাহী হয়ে করে ফেলতে পারে তাদের, কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় হয়নি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আপনাদের থ্রুতে